কথায় বলে মেয়েরা নাকি ঘরের লক্ষ্মী, স্ত্রী ঘরের লক্ষ্মী। ঘরের স্ত্রী যদি ভালো হয়, সুন্দর হয়, বুদ্ধিমতী হয়, তাহলে সে ঘরে অবশ্যই উন্নতি হয়। কিন্তু এটা মনে রাখতে হবে, সেই স্ত্রীকে কিন্তু সম্মান এবং ভালোবাসা দিয়ে রাখতে হবে। তো প্রিয় বন্ধুরা, আজকে শুরু করতে চলেছি একটি গল্প। যদি ভালো লাগে অবশ্যই সাথে থেকো এবং আমাকে বন্ধু করে পাশে রেখো। তো বেশি কথা না বলে গল্পটা শুরু করি। একজন বৃদ্ধ মহিলা ছিলেন। তার 6টি পুত্র সন্তান ছিল। তার স্বামী মারা যাওয়ার পরে তাদের জীবনটা খুবই কষ্টে চলত। তাদের ঘরবাড়িও খুব একটা ভালো ছিল না, ভাঙাচোরা ঘর ছিল এবং খাদ্যও তারা ঠিক পরিমাণ মতো জোগাড় করতে পারত না। তারা একটা শাহুকারের কাছে কাজ করত এবং সারা দিন কাজ শেষে সামান্য কিছু গম বা চালের দানা তাদেরকে দিত। তারা তাই দিয়ে সারা দিন শেষে এসে রাত্রে সেটাই রান্না করে ভোজন করত। তো এইভাবেই চলছিল তাদের দিনটি। একদিনকে পাশের এক মহিলা এসে সেই দারিদ্র বৃদ্ধ মহিলাটিকে বলে যে, দিদি, আপনি রোজ এরকম কাজে যান শাহুকারের কাছে, আর সেখান থেকে এসে এই রাত্রে কষ্ট করে খাবার বানিয়ে খান, তো আপনি চাইলে তো আপনার বড় ছেলেকে বিয়ে দিতে পারেন। তখন দরিদ্র মহিলাটি বলল, দিদি, আপনি হয়তো জানেন না, ইতিমধ্যে আমার বড় ছেলেটিকে আমি বিবাহ দিয়েছি, আজকে 2 বছর হলো। তো তখন পাশের ওই মহিলাটি জিজ্ঞাসা করলো, তাহলে বৌমা কোথায়? বলে, বৌমা তার বাপের বাড়িতে আছে, আমি কোনোদিনও তাকে নিয়ে আসিনি। তখন বলল, কেন? যদি নিয়ে আসো তাহলে কষ্টটা কম হবে, এইভাবে রোজ কাজ থেকে এসে খাবার বানানো কষ্টকর হয়ে যায়। তখন দরিদ্র মহিলাটি বলল যে, এটা তো ঠিক, কিন্তু যদি আমি আমার বৌমাকে এখানে নিয়ে আসি, তাকে কি খাওয়াবো? আমরাই ঠিক মতো খেতে পারি না, তাকে রাখবো কোথায়? কারণ আমাদের ঘরের চাল দিয়ে জল পড়ে, থাকার সেরকম কোনো ব্যবস্থা নেই। তখন বৃদ্ধ মহিলাটি, পাশের ওই মহিলাটি বলল যে, না, তুমি নিয়ে আসো বৌমাকে। তখন বলল যে, বৌমাকে যে আনতে যাবে, আমার ছেলেটির ভালো জামা কাপড়ও নয় যে সেটা পরে শ্বশুর বাড়িতে যাবে, একটা লজ্জার ব্যাপার। তখন পাশের বাড়ির মহিলাটি বলল, ঠিক আছে, আমি দেব আমার ছেলের জামা, সেটা পরে ছেলেকে বলো বৌমাকে আনতে। তো দারিদ্র মহিলাটি তখন তাই করলো। তার কাছ থেকে জামা ধার নিয়ে ছেলেকে দিল এবং ছেলে গেল বউকে আনতে শ্বশুর বাড়িতে। তো সেখানে গেলে তার খুব যত্ন হলো, জামাই এসেছে 2 বছর পরে মেয়েকে নিতে, তারা খুব খুশি হলো এবং অনেক যত্ন করলো। 2 দিন থাকলো সেখানে। থাকার পরে ছেলেটি কি করলো, তার বউকে নিয়ে আসলো। তখন ছেলেটি রাস্তার মধ্যে চিন্তা করছে যে, আমাদের তো ঘরদোর ভালো না, বউটাকে কোথায় নিয়ে রাখবো। তখন ছেলেটি কি করলো, পাশের বাড়ির ওই মহিলার ওখানেই বউকে রেখে চলে এলো। 2 দিন হয়ে গেল। এবার বউটা তো মনে করছে ওটাই হয়তো তার শ্বশুর বাড়ি, কিন্তু বউটা ভাবছে যে, এটা আমার শ্বশুর বাড়ি, কিন্তু আমার স্বামী কেন এখনো এলো না। তখন ওই বৃদ্ধ মহিলা বলল যে, দেখো বৌমা, তোমার স্বামী তো তোমাকে নিতে এলো না, তো এটা তো তোমার শ্বশুর বাড়ি না, চলো তোমার শ্বশুর বাড়িতে আমি রেখে আসি। তখন বউটা ভাবছে যে, এটা আমার শ্বশুর বাড়ি না, বলছে না। তখন বউটাকে নিয়ে গেল তার শ্বশুর বাড়িতে। এবার বউটা গিয়ে দেখলো ভাঙাচোরা ঘর। ততক্ষণে ওই দারিদ্র মহিলাটি তার ছেলেদেরকে নিয়ে শাহুকারের বাড়িতে কাজ করতে চলে গেছে, যেহেতু তারা সকালবেলায় যায় আর সন্ধ্যাবেলায় ফেরে। তো তখন ওই বৃদ্ধা মহিলাটি বউটাকে রেখে চলে গেল যে, এটাই তোমার শ্বশুর বাড়ি, এখানে থাকো। এবার বউটা চিন্তা করছে, বউটা দেখছে যে 5-6টা উনুন বানানো, ঘর দোর নোংরা, বাসনপত্র ফেলানো, জামা কাপড় নোংরা, অগোছালো, মানে অপরিচ্ছন্ন। এবার বউটা তো খুব কাঁদলো, কিছুক্ষণ বসে প্রচুর কাঁদলো।
কাদার পর যখন ভাবছে যে এটাই আমার ভাগ্য, এটাকে মেনে নিতে হবে, তখন আমার কি করা যাবে, তখন বউটা কি করলো, আস্তে আস্তে উঠলো, উঠে উনুনগুলো সব ভেঙে দিল, একটা উনুন রেখে সব উনুন ভেঙে পরিষ্কার করে ফেললো, ঘরদোর ঝাড়ু দিল, পরিষ্কার করলো, বিছানাগুলো গুছালো, বাসনগুলো মেজে এক জায়গায় জড়ো করলো। তারপর দেয়ালগুলো নোংরা হয়ে গেছে, সেগুলো মানে একটু লেপলো, মাটি দিয়ে লেপে পরিষ্কার করলো, সুন্দর করলো। তো এইভাবেই সন্ধে হয়ে গেল তার। এবার সন্ধে হয়ে যাওয়ার পর বউটা চিন্তা করছে এখনো স্বামী আসে না, শাশুড়ি আসে না, চিন্তা করছে। ততক্ষণ ওরা এসছে। এবার ওরা এসে দেখলে ঘর দোর এরকম অবস্থাই পাল্টে গেছে। তা বলছে, বৌমা তুমি এটা কি করেছো? বলছে, হ্যাঁ মা। বলছে, তুমি উনুন কেন ভেঙে ফেললে এরকম? বলছে, দেখো মা, আমাকে ক্ষমা করে দিও আমি ভুল করার জন্য, কিন্তু আজ থেকে একটাই উনুন থাকবে, আর আমি সবার জন্য খাবার আমি বানাবো। তো বললো, বৃদ্ধা মহিলা বললো ঠিক আছে। এবার বৃদ্ধা মহিলা যে দানাগুলো নিঃছিল সেটা বউর হাতে দিল। বৌমা সেটাকে মানে রান্না করে সবাইকে খেতে দিল। আচ্ছা, এই করে দুদিন গেল। দুদিন ওরকম যায় ওরা কাজে, ওখান থেকে দানা নিয়ে আসে, বউটা সেটা তৈরি করে সবাইকে খেতে দেয়, কিন্তু পেট ভরে না কারো ঠিক মতন। এবার একদিনকে বৌমা হঠাৎ করে বলল, মা, আপনি যেখানে কাজে যান সেই সাহুকারকে বলবেন আজকে যতটুকু দানা দেয় তার 3 গুণা দানা যেন আরো দিতে। তখন বৃদ্ধা মহিলাটি বলছে, দরিদ্র মহিলাটা বলছে, বৌমা কি কথা বলছো? সাহুকার রেগে যাবে আর আমাদেরকে আহ মানে বকবে। বলছে, না, কিছুই বলবে না, তুমি দেখো। এবার বৃদ্ধা মহিলাটি সেই একই কাজ করলো। তখন সাহুকার কি করলো, দানার পরিমাণটা বাড়িয়ে দিল। সেদিন রাত্রে সবাই পেট ভরে খেলো। বেশ কিছুদিন এরকম চলার পরে তখন বৌমাটি বলল, মা, আজ তুমি সাহুকারের কাছে বলবে আরো একটু বাড়িয়ে দিতে, মানে যতটুকু দেয় তার দ্বিগুণ দিতে। বলো, না বৌমা, এটা হতে পারে না। বলে, না মা, তুমি এটা বলবে, আর যদি সে না দিতে রাজি হয় বলবে তাহলে কাজ করবে না। বৃদ্ধা মহিলাটি তাই করলো এবং সাহুকারের কাছ থেকে দ্বিগুণ পরিমাণ দানা পেল। তখন বউটা কি করলো, কিছুটা রান্না করতো আর কিছুটা দানা এক জায়গায় সংগ্রহ করে রাখতো, জড়ো করে রাখতো। এইভাবে কিছুদিন যাওয়ার পরে বেশ কিছু দানা, গমের দানা, চালের দানা একট্ঠা হলো। হওয়ার পরে তখন বৌমাটি বলছে যে, মা, এইভাবে লোকের বাড়িতে কাজ করে আর কতদিন চলবে? একটা ব্যবসা শুরু করেন। তখন বলছে, বৌমা তুমি কি বলছো, কি করে ব্যবসা শুরু করা সম্ভব? বলছে, হ্যাঁ সম্ভব, আমি কিছু দানা জমিয়েছি, এটা দিয়ে একটা দোকান তোমরা দিতে পারো। তখন বৃদ্ধা মহিলাটি বলল, ঠিক আছে। বৌমার কথা শুনেই তাই করলো। এবার বৃদ্ধা মহিলাটি ছেলেদেরকে নিয়ে দোকান দিল এবং সেটা উন্নতি হতে লাগলো। সাহুকারের কাজ ছেড়ে দিয়েছিল, উন্নতি হতে লাগলো। বৃদ্ধা মহিলাটি খুব খুশি হলো, ভাবছে যে বৌমার কথাই ঠিক। তো এইভাবে যখন প্রত্যেক দিন যেত দোকানে ছেলেদেরকে নিয়ে ব্যবসা করত, যা উন্নতি হতো, বাড়িতে আসতো, খুশি মনে একসঙ্গে সবাই খেত, খাবার খেত। একদিনকে বৌমাটি বলল, মা, যা যখনই বাইরে থেকে আসবে ঘরের ভিতরে তখন কিছু না কিছু নিয়ে আসবে, খালি হাতে আসবে না, কারণ বাইরে থেকে যদি কিছু না কিছু নিয়ে আসো না, ঘরে উন্নতি হয়, আয় উন্নতি হয়, ঘরে পয়সা আসে। বৃদ্ধা মহিলাটি বলল, বৌমা আমার অনেক জ্ঞানী, হতেই পারে। তো বৃদ্ধা মহিলা বলল, মা, যদি কিছু না পায় রাস্তায় যা পাবে তাই নিয়ে আসবে। তো বৃদ্ধা মহিলাটি সেদিন থেকে তাই করলো, কিছু না কিছু ঘরের জন্য নিয়ে আসতো, কিনে, খাবার হোক যাই হোক, কিছু না কিছু আনতো। এবং কিছু না পেলেও রাস্তা থেকে একটা কাগজ পেলেও কুড়িয়ে আনতো। এবার বৌমা সেগুলো গুছিয়ে এক জায়গায় একট্ঠা করে রেখে দিত। একদিনকে বৃদ্ধা মহিলাটি কিছুই পেল না, একটা মৃত সাপ পেল রাস্তায়। তখন চিন্তা করছে এটা নিয়ে যাব কি যাব না। তখন বলছে, বৌমা তো বলেছিল যে যা কিছু পাবে নিয়ে আসবে, কিছু না কিছু নিয়ে আসবে, তো আজকে তো কিছুই আর পেলো না, ওই মৃত সাপটি পেলো, তো সেটা লাঠিতে করে নিয়ে আসলো। তখন বৌমাকে বলছে, বৌমা দেখে বলছে, ওমা, এটা কি করছো? এটাও কি নিয়ে আসার জিনিস? মৃত সাপ নিয়ে এসছো তুমি বাড়িতে? তা বলছে, বৌমা তুমি যে বলেছিলে যে কিছু না কিছু নিয়ে আসতে, খালি হাতে না আসতে, তো আমি তো আজকে কিছুই পাইনি, তো আমি এই মৃত সাপটি নিয়ে এলাম। তো বৌমা বলে, ঠিক আছে, নিয়ে যখন এসেছো কি করা যাবে, তো ঘরের ছাদের পরে ওটা ফেলে দাও। তো বৃদ্ধা মহিলাটি তাই করলো, ঘরের ছাদে সেটা চেলে ফেলে দিল। দেওয়ার পরে এবার কিছুদিন পরে ওই দেশের রাজার মানে রানীর হীরের নেকলেস হারিয়ে গেছে। হারিয়ে গেছে বলতে একটা চিল নেকলেসটা তুলে নিয়ে চলে গেছে আর কি। এবার চিলটা যখন এই নেকলেসটা নিয়ে উড়ে যাচ্ছিল, তখন ওই ছাদের পরে মৃত সাপটি দেখে তখন কি করলো, ওই নেকলেসটা ওখানে ফেলে মৃত সাপটি নিয়ে উঠে চলে গেল।
বউটা যখন ছাদে কাপড় মেলতে গেল, গিয়ে দেখলো ওখানে হীরের নেকলেস পড়ে আছে। তখন ও সেটা তুলে বউটা সিন্ধুকের মধ্যেও গুছিয়ে রেখে দিল। এদিকে রাজামশাই চারিদিকে ঢেড়া পিটিয়ে দিয়েছে যে যে রানীর হার খুঁজে এনে দিতে পারবে তাকে অনেক ইনাম দেবে, কিন্তু কারোর কোনো সাড়া না পেয়ে কিছুদিন পরে রাজা খুব রেগে গেল। বললো এবার যদি কারুর কাছে ওই হারটা পায় তাহলে তাকে শাস্তি দেবে। তখন বৃদ্ধ মহিলাটি এই কথাটা এসে তার বাড়ির এক বৌমাকে বলে। বৃদ্ধ মহিলাটা জানে না যে বউর কাছে ওই হারটা আছে। বৌমাকে বলে, জানো বৌমা, রাজা এরকম হার পায়নি, তো রাজা এরকম ঘোষণা করেছে তাকে শাস্তি দেবে যদি কারোর কাছে এই হারটা পায়। তখন বৌমাটি বলল যে মা, আপনি একটা জ্যোতিষীর ভেষ ধরে যান, মিথ্যে এরকম পত্রপত্র দেখিয়ে বলেন আপনি জ্যোতিষী এবং আপনি গণনা করে বলছেন যে আপনার রাজার রাজমহলের পিছনে নোংরার ভিতরে হাটটি পড়ে আছে। বলছে না বৌমা, আমি এসব। বলছে আপনি আমার কথা শোনেন, ভরসা রাখেন। এবার বৃদ্ধ মহিলাটি ভাবছে যে এতদিন তো বৌমা ঠিকই বলেছে, যা বলেছে ঠিকই হয়েছে, তাহলে আজকে করে দেখি। তখন বৃদ্ধ মহিলাটি কি করলো, রাজার কাছে গিয়ে ওই কথাটি বলল। ওই কথাটি বলার পরে ততক্ষণে রাজা যতক্ষণে লোক পাঠাবে ততক্ষণে বৌমাটি কি করেছে, নোংরার ভিতর হাটটি ফেলে রেখে চলে গেছে। এবার হাটটি পেয়েছে, হাটটি পেলে তো রাজা খুব খুশি হয়েছে। রাজা বলছে তুমি কি চাও বলো। তখন বলছে আমি বাড়িতে গিয়ে আমার ছেলে বৌমার কাছে শুনে তারপরে বলবো। বাড়িতে এসে এসে বৌমাকে বলছে যে বৌমা, এরকম এরকম ব্যাপার, রাজা কিছু গিফট দিতে মানে উপহার দিতে চেয়েছে। তখন বলছে ঠিক আছে মা, তুমি রাজাকে বলবে দীপাবলির 3 দিন যেন কারোর বাড়িতে কোনো আলো না জ্বলে, শুধুমাত্র আমাদের বাড়িতে যেন জ্বলে। বলছে বৌমা কি বলছো, এই কথা বললে তো রাজা গর্দান নেবে। বলে তুমি গিয়ে বলো, যাও না, গিয়ে বলো, কিচ্ছু হবে না। তো বৃদ্ধা মহিলাটা গিয়ে তাই বললো। বলার পর রাজা তো প্রচন্ড রেগে গেল যে এ কি কথা বলছো, হ্যাঁ, এটা কি করে সম্ভব, কারোর বাড়িতে আলো জ্বলবে না, শুধু তোমাদের বাড়িতে জ্বলবে। তখন বৃদ্ধা মহিলাটি বলছে, রাজামশাই রাগ কেন করছেন, দেবেন না দেবেন না, উপহার যদি নাই দিতে চান দেবেন না, কিন্তু রাগ কেন করছেন। তখন রাজা চিন্তা করলো, তাই তো, শুধু তো আলো জ্বলাটা নিয়েই মানে চেয়েছে, আর তো কিছু চায়নি। তখন রাজা চারিদিকে ঘোষণা করে দিল যে এই দীপাবলির 3 দিন ওই বৃদ্ধা মহিলার বাড়িতেই শুধু আলো জ্বলবে, আর কোথাও জ্বলবে না। তখন কি হলো, সেই কথা মতো কাজ হলো। চারিদিকে অন্ধকার। এদিকে মা লক্ষ্মী দেবী তার 2জন সখীকে নিয়ে ঘুরতে বেরিয়েছে মর্তে। এবার এসে দেখছে আর কোথাও কোনো জায়গায় আলো জ্বলছে না, জ্বলছে ওই বৃদ্ধা মহিলার ঘরে। তখন মা লক্ষ্মী সেখানে গেল, বিশ্রাম করলো এবং খুব খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তাদেরকে অনেক ধন দৌলত উপহার দিল। পরদিন সকালবেলায় বউটা ঘুম থেকে উঠে দেখলো তাদের ঘরে অনেক ধন দৌলতে ভরে গেছে। মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের আর কোনো কষ্ট নেই। তখন বৌমাটি বৃদ্ধ মহিলাকে বলল যে মা, এবার আপনি যান, আবার গিয়ে বলুন যে রাজামশাই আপনি রাগ করবেন না, এই 3 দিন আলো জ্বলেনি, রাজ্যে একটা অনেক বড় বিপত্তি আসতো, আমি গণনা করে দেখেছি। তো এই 3 দিন আলো না জ্বলার কারণে সেই বিপত্তিটা কেটে গেছে। বৃদ্ধ মহিলা রাজার দরবারে গেল। রাজা তো রেগে আগুন হয়ে আছে, ভীষণ পরিমাণে রেগে আছে যে একটা অনুষ্ঠানের টাইমে, একটা তেওহার অনুষ্ঠানের সময়, উৎসবের সময় চারিদিকে অন্ধকার, মন মরা সবাই। তখন রাজাকে গিয়ে বৃদ্ধা মহিলাটি ওই কথা বলল যে এরকম একটা রাজ্যে বিপদ আসছিল, আমার গণনায় আমি জানতে পেরেছিলাম, তাই আমি 3টে দিন বলেছিলাম আলো না জ্বালাতে। রাজা তো এই কথা শুনে খুব খুশি হলো এবং সেই মহিলাকে আরো উপহার দিল। মহিলা তো সেই উপহার নিয়ে বাড়িতে আনন্দে ফিরে গেল। তো এইভাবে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। যে বৃদ্ধা মহিলার ঘরে খাবার জুটত না, ঘরের চাল ফুটো ছিল, ঘর বাড়ি ভালো ছিল না, পোশাক আশাক ভালো ছিল না, একটা বউর বুদ্ধিমতির ফলে, সাহসের ফলে আজকে দেখো তারা মানে ধনী হয়ে, মানে গরিব থেকে ধনী হয়ে গেছে। তো কোনো স্ত্রী যদি চায় তাহলে অবশ্যই সংসারে আয় উন্নতি করতে পারে, অবশ্যই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে। এই জন্য একটাই কথা বলবো যে ঘরের স্ত্রীকে অবশ্যই সম্মান করো, অবশ্যই ভালোবাসা দাও। কারণ শুধু আয় উন্নতি না,
ঘরের স্ত্রী, বাচ্চা, মা, বাবা সবাই যদি সুখে থাকে, তাহলে সেই পুরুষ সেও সুখে থাকে, শান্তিতে থাকে। বলে না, তোমার ঘর যদি শান্তিময় মন্দির হয়, পৃথিবীর কোনো জায়গায় আর ভালো লাগে না। তাই না বন্ধুরা? তাই রাগ দিয়ে না, রাগ দিয়ে, অভিমান দিয়ে, অহংকার দিয়ে না, ভালোবেসে সবকিছু রাখার চেষ্টা করো। তুমি যদি তোমার পরিবারকে ভালোবাসা দাও, তোমার পরিবারও অবশ্যই তোমাকে সাহায্য করবে তোমার আয় উন্নতির ক্ষেত্রে। সব থেকে বড় কথা, মানসিক শান্তি যদি থাকে, সে মানুষটা অবশ্যই উন্নতি করতে পারে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? যদি আমার গল্পটা ভালো লাগে, অবশ্যই আমাকে ফলো করে, লাইক করে, কমেন্ট করে আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।